হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে কোন ধরনের ফিল্টার আমার একরমের জন্য পারফেক্ট হবে সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। একরমে মূলত তিন ধরনের ফিল্টার পাওয়া যায়। সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার আর একটা ক্যানিস্টার ফিল্টার। তো সবচেয়ে কম দামের ফিল্টার যেটা সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার। এটা পানি খুব একটা পরিষ্কার করতে পারে না। এটা হচ্ছে নিচ থেকে বাবলস উঠে উপরের দিকে, এবং দাম এটা কম, এবং এটা হচ্ছে দেখতেও হয়তো সুন্দর না, এবং এটা কাজ করে হচ্ছে অক্সিজেন মিক্সারের মতো। এই যে আপনি যে অক্সিজেন মিক্সার দেখতে পাচ্ছেন ছোট বলের মতো, সেটার মতোই কাজ করে স্পঞ্জ ফিল্টারটা। জাস্ট ওখানে একটা স্পঞ্জ থাকবে। আর এরপরে আসি হচ্ছে পাওয়ার ফিল্টার। পাওয়ার ফিল্টার মোটামুটি মজবুত একটা ফিল্টার। এটা দিয়ে হচ্ছে, এটার দাম হচ্ছে মাঝারি, এবং এটা দিয়ে হচ্ছে পানি মোটামুটি ভালোই পরিষ্কার হয়। কিন্তু এইটাতে একটা সমস্যা হলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো এটা কিনা আমার জন্য, আমি বলবো না যে পাওয়ার ফিল্টার কিনতে। আমি পাওয়ার ফিল্টার কিনেছি কারণ আমার কাছে অন্য কোনো অপশন ছিল না। সবচেয়ে ভালো ফিল্টার যেটা ছিল হলো ক্যানিস্টার ফিল্টার। আপনার যদি বাজেট ভালো থাকে, আপনার যদি হচ্ছে কোনো টেনশন না থাকে বাজেট নিয়ে, তাহলে আপনি নিঃসন্দেহে ক্যানিস্টার ফিল্টার কিনবেন। ক্যানিস্টার ফিল্টারে সিরামিক রিং অ্যাড করা যায়। তারপর বিভিন্ন স্টেজে হচ্ছে বিভিন্ন বায়োমিডিয়া গ্রো করার জন্য যত ব্যবস্থা দরকার সব কিছু থাকে ওখানে ক্যানিস্টার ফিল্টারে বাই ডিফল্ট। আমি যেমন এই পাওয়ার ফিল্টার কিনেছি, ক্যানিস্টার ফিল্টার না পাওয়ার কারণে পাওয়ার ফিল্টারে আমার কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হয়েছে। আমার পাওয়ার ফিল্টারের ভিতরে স্পঞ্জটা বের করছি, স্পঞ্জ 2 টুকরা করে মাঝখানে সিরামিক রিং দিছি, তারপরে আবার লাগাইছি। এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, সেটা হলো হাউ টু অ্যাড সিরামিক রিং টু ইউর পাওয়ার ফিল্টার। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সিরামিক রিং পাওয়ার ফিল্টার ইউজ করা হয়েছে। তো পাওয়ার ফিল্টার দিয়েও ক্যানিস্টার ফিল্টারের মতো হচ্ছে সিরামিক রিং অ্যাড করা যায়, কিন্তু একটু হ্যাক করে নিতে হয় আর কি। কিন্তু সবচেয়ে ভালো আমি পাওয়ার ফিল্টার ছাড়া অন্য কোনো ফিল্টার পাইনি আমাদের মার্কেটে। স্পঞ্জ ফিল্টার তো ভালোই না, এই জন্য স্পঞ্জ ফিল্টার কিনি নাই। পাওয়ার ফিল্টার আমার দুইটা আছে। একটা হচ্ছে মাঝে মাঝে মেশিন খারাপ হয়ে গেলে আমি ইন্টারচেঞ্জ করে দেই, কিছুক্ষণ রেখে দিলে শুকায় গেলে আবার আগের মতো হয়ে যায়। পাওয়ার ফিল্টারের বৈশিষ্ট্য এটা সহজে নষ্ট হয় না, কিন্তু মানে সহজে নষ্ট হয় কিন্তু শুকায় রেখে দিলে আবার আগের মতো হয়ে যায়। সো তাইলে আমরা কি বলতে পারি, আমাদের প্রথম কথা হলো যে স্পঞ্জ ফিল্টার জীবনও কিনবো না। পাওয়ার ফিল্টার যদি অ্যাভেলেবল থাকে পাওয়ার ফিল্টার কিনবো, কিন্তু সিরামিক রিং অ্যাড করার জন্য আমাকে হ্যাক করতে হবে, মাঝখানে এই ফোম কেটে এই সিরামিক রিং ঢুকাতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে ক্যানিস্টার ফিল্টার, ওইটা বাই ডিফল্ট সব কিছু রেডি করা থাকে। স্পঞ্জ ইয়া সিরামিক রিং অ্যাড করা থাকে, তারপর আরও অনেক কিছু অ্যাড করা থাকে বায়োমিডিয়া গ্রো করার জন্য, যেগুলো হচ্ছে পানির জন্য উপকারী, মাছের জন্য উপকারী। সো আজকে এখানে রাখছি, আরেকদিন অন্য কিছু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।